তুমি সুরেনের কথা এত দুঃখ পেও না সই, ও তোমাকে খুব ভালোবাসে। কেন এরকম কথা বলবে ও? কেউ বোধ হয় ওর মনে রাগ, দুঃখ আর ঘেন্না ঢুকেছে তোমার ব্যাপারে। এখন তুই সিংহাসনে বসেছিস, ক্ষমতার আশেপাশে অনেক বিপদ ও ওত পেতে থাকবে, কিন্তু তাতে ভয় পেলে চলবে না। ভয় না পেয়ে বুদ্ধি খরচ করে সব বিপদের মোকাবিলা করতে হবে। কে বা কারা যে সুরেনের মাথায় এসব ঢুকাচ্ছে আমি জানি। তাহলে তোমাকে ওদের থেকে সাবধান থাকতে হবে সই, আর সুরেনকেও সাবধান করতে হবে। সাপের বিষ ছাড়াতে তো আমি জানি, কিন্তু আদুরে ভাইয়ের মন থেকে কিভাবে বিষ ছাড়ায় তা তো আমি জানি না। ভালোবাসা দিয়ে। চল ভাই, আমরা এখান থেকে চলে যাই, অন্য কোথায় না হয় খেলবো। কেন? আমরা চারজনে একসঙ্গে খেলবো। লীলা দিদি যুবরানী না, আর আমরা তো এলেবেলে। খেলতে খেলতে যদি লীলা দিদি সত্যিকারের তরোয়াল গলায় চালিয়ে দেয়, আমাদের গদ্দার নিয়ে নেয়, আমি কিছুতেই লীলা দিদির সঙ্গে খেলতে চাই না। আমি পালাই বাবা। ভাই সুরেন, তুই আমাকে এত ঘৃণা করিস? আমি তোদের গর্দান নেব এটা বলতে পারলি? এসব শুনে যে আমার কত কষ্ট হচ্ছে তুই একবারও ভাবলি না? তার চেয়ে একটা কাজ কর সুরেন, এটা দিয়ে আমাকে আঘাত কর, আমার বুকে বসিয়ে দে, তাহলে যদি আমার এই কষ্ট একটু কমে। এত করে বলছে যখন, দে না বসিয়ে তরোয়ালটা, এই তো সুযোগ, আপদ চোখে তাহলে। তুই জানিস না আমি তোকে আর গিরিনকে কতটা ভালোবাসি। তোরা আসার আগে আমি একা ছিলাম, কিন্তু তুই যখন হলি এইটুখানি ছোট্ট কি তুলতুলে, তখন আমি ভেবেছিলাম আমার নতুন খেলার পুতুল এসেছে বুঝি। তারপর গিরিন এলো, তোদেরকে পেয়ে আমি কত খুশি হয়েছিলাম। তোদের চোখের জল দেখলে আমার বুক ফেটে যায়, জানিস না বুঝি? আমাকে তোর এত অপছন্দ সুরেন, কবে থেকে রে? এই কদিন আগে তো আমি তোর জন্য আম বাগানে গিয়ে চুরি করে আম নিয়ে এসেছিলাম, আমরা সবাই মিলে লুকিয়ে খেয়েছিলাম। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।